রমজানের ওয়াজটা আপনাদের সামনে তুলে ধরি, মনোযোগ দেন। ইফতার সামনে নিয়ে বসে আছেন, আমার আল্লাহ ডাক দিচ্ছে, ও ফেরেশতারা, তোরা আমার বান্দা বানাইতে নিষেধ করছিলি, দেখ আমার বান্দার সামনে খাবার আছে, আমার বান্দার পেটে ক্ষুধা আছে, আমার বান্দার পিপাসা আছে, আমার বান্দার সামনে খাবার আছে, পানি আছে, শরবত আছে, কিন্তু বান্দা খায় না। আমি আল্লাহর ভয়ে তোরা আমারে বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আজকে তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি মালিক, আমি আল্লাহ মাফ করে দিলাম। এখন প্রশ্ন, ইফতার কি একা করবেন না আরো 10 জন নিয়ে করবেন? আরো 10 জন নিয়ে করবেন। বলে হুজুর কারণটা কি? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে তুমি একা ইফতার করিও না, যদি সম্ভব হয় তোমার রোজাদার ভাইকে একটা খেজুর দিয়ে হলে ইফতার করাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর দেওয়ার মতো অর্থ আমাদের নাই। এমনও সাহাবী আছে যার কাছে কোনো খেজুর নাই দেওয়ার মতো। আল্লাহ নবী বলেন, যদি তা না পারো অন্তত 1 পেলা দুধ দিয়ে হলেও তুমি ইফতার করাও। আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 1 পেলা দুধ দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে যদি তা না পারো তাহলে অন্তত 1 পেয়ালা পানি দিয়ে হলেও ইফতার করাও। তারপরেও তোমার ভাইয়ের রোজা হোক বা না হোক, তোমার আমল নামায় একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। কি শুধু একা ইফতার করবেন না আরো 10 জনকে নিয়ে? 10 জন নিয়ে। আপনাদের দেশে মসজিদে ইফতার হয় কিনা? অনেক জায়গায় ঝামেলা ঝগড়া ফাসাদ করে বন্ধ করে দেয়। বন্ধ করবেন, এটা চালু রাখবেন। বলে হুজুর কেন চালু রাখবো? এই জন্য চালু রাখবেন, আমার দেশের অনেক ব্যক্তি আছে যারা হয়তো দরিদ্র অথবা অর্থনৈতিক প্রবলেমের মধ্যে আছে, ভালো খাইতে পারে না, পড়তে পারে না। দেখা যাবে আপনার ইফতারির ভিতরে সে অংশগ্রহণ করবে। অথবা রাস্তা দিয়ে একজন দরিদ্র মানুষ যাচ্ছে, সারাদিন রোজা রাখার পরে কোথায় ইফতার করবে, সে ইফতারি জায়গা খুঁজে পাচ্ছে না, কে তারে ডাক দিবে, কে মেহমান বানাবে, কেউ সে জানে না। কিন্তু মসজিদে যাওয়ার পরে দেখা যাবে যে লোকটা মসজিদে ইফতারির জন্য বসে গেছে। আমার ঢাকাতে এই দেখা যায় যে মসজিদে ইফতার হয়। আমি যাওয়ার পরে আমি যে মসজিদের এখন খতিব, এটা বন্ধ করে দিছিল, পরে গত বছর থেকে আমি চালু করেছি। আমি কিছু এটা চালু করে আমি নিজে কালেকশন করছি, 1 জুমাতে কয়েক লক্ষ টাকা কালেকশন করছি। আমি কিছু কারা কারা দিবেন হাত তুলে তাড়াতাড়ি দিতে হবে, হয়তো আগামী জুমাতে আমার কালেকশন করে দিয়ে দিতে হবে। সময় কাছে গেছে, আগামী জুমাইতে হয়তো আমি কালেকশন করে দিব, যে তাড়াতাড়ি করেন, আগামী জুমা অথবা পরের জুমা, না পরের জুমা, পরের জুমা একটা সুযোগ আছে, পরের জুমাতে আর একটা কালেকশন করে দিবেন। এই কারা কারা দিবেন হাত উঁচা করে। তা আপনারাও আপনাদের এলাকায় মসজিদ এরকম চালু রাখবেন। বলে কারণ কি, কেন চালু রাখবেন? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইউল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি বলেন, তুতঈমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়াও, মানুষকে খাওয়াও, এটা ইসলামের মধ্যে উত্তম একটা কাজ। এই জন্য মাহে রমজান আসলে অবশ্যই আপনারা ইফতার করাবেন, নিজেরা করবেন, অন্যজনকে করাবেন। আর যদি যারা ধনী বা অর্থবিত্তের মালিক আছেন, আপনারা সারা এলাকা দিয়ে খুঁজবেন, দেখবেন হয়তো দরিদ্র গরিব মিসকিন যারা আছে তাদের ঘরে ঘরে কিছু কিছু ইফতার আপনি পাঠাই দিয়ে আসবেন, কিছু খাবার টাবার কিনে দিয়ে আসবেন। আল্লাহর বান্দা রোজা রাখার পরে যখন ইফতার করবে, ওই ইফতারের কারণে আল্লাহর বান্দা আপনার জন্য দোয়া করবে। আল্লাহর কসম করে বলি, আপনার রিজিকে কোনোদিন অভাব আসবে না। মাহে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব হয়ে যায়। মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা, এই মাইকের সাউন্ডটা আরেকটু বাড়াই দাও তো, সামান্য। ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু বক্সটা বাড়াই দাও। তুমি আল্লাহর প্যারা হাবিব,
তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুগণ আমার, মাহে রমজানে রোজার মৌসুম, নেকির মৌসুম হচ্ছে মাহে রমজান। অত্যধিক পরিমাণে মাহে রমজানে আপনি নফল ইবাদত করবেন, ফরজ তো করা লাগবেই, অত্যধিক পরিমাণে নফল করবেন, অত্যধিক পরিমাণে আপনি দান সদকা করবেন। এই মাহে রমজানে 1 টাকা যদি আপনি দান করেন, অগণিত গুণে আল্লাহ নেকি আমল নামায় দিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানের দানের হাতকে প্রশস্ত করবেন, আপনার দরজা থেকে কোনো ভিখারিকে তাড়াবেন না। আল্লাহর কোরআন বলতেছে ওয়া আম্মাসাইলা ফালা তানহার। নবী গো উম্মতকে শিখান, উম্মত যাতে কোনো ভিখারিকে ধমক না দেয়, ভিখারিকে যেন তাড়ায় না দেয়। আমাদের দেশে অনেক ধনী ব্যক্তি আছে যারা ভিখারি, গরিব, মিসকিনকে ধমক দিয়ে তাড়ায় দেয়। হ্যাঁ মুসলমান, আপনি আজকে ভিখারিকে ধমক দিয়েছেন, আগামী দিন আপনি ভিখারি হতে পারেন, পারে না? ধনীকে ভিখারি বানাইতে আল্লাহর কয় বছর লাগে? 1 সেকেন্ড লাগবে, তকদির পরিবর্তন হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক হইতে সময় লাগে, কিন্তু গরিব হইতে কিন্তু সময় লাগে না। টাকা যাইতে সময় লাগে না, যখন যাবে তখন শুধু যাইতে থাকবে, আর ফিরে পাবেন না। দেখবেন যখন শুধু যাবে, খালি যাইতে থাকে, আপনারা আসবেন না, শুধু দুনিয়ার চারদিকে অন্ধকার দেখবেন। এই জন্য দানের হাত প্রশস্ত রাখবে। কোরআন শরীফ আল্লাহ বলতেছেন আল্লাহাকু মুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ আল্লাহকে ভুলে যায়। এই যে বর্তমান সময়ে সুদে কারবারি কইরা, ঘুষে কারবারি কইরা, মানুষের হক নষ্ট করে অনেকে কোটি কোটি টাকার মালিক হয়। কে কত টাকার মালিক হবে প্রতিযোগিতা লাগছে, কথা কোন ঠিক কিনা? দেখবেন একজনে বিদেশ নেওয়ার নাম নিয়ে এই একজনের কাছ থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা নিয়ে গেল, এরপরে 100 জনের কাছ থেকে টাকা নিয়ে 8 টাকা ফেরত দেয় নাই। এরকম দেখা যায় 2, 4, 10, 20, 50 কোটি টাকা সে মাইরে দিছে। মাইরে দিয়ে একবারে ঢাকা শহরে 2-3টা বাড়ি টাড়ি বানাইয়া একবারে বিদেশ থেকে ঘুরে এসে সুন্দর করে ইন্ডাস্ট্রি সেই হয়ে গেছে। এখন বিরাট বড় আজি সাহেব, কথা কর, খালি আজি, বাপরে বাপ, এই শিষ্ট সমাজ সেবক দানবীর, এই সেই আগর দিন ঘোরার দিন, কিন্তু যায় দেখেন সব টাকার ভিতরে হারাম। ওই টাকা দিয়ে যত গরুর গোশত খাবে আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎ নেই। কি ঠিক আসতে গেলেন বা? ওই হারাম টাকা দিয়ে যত গরুর গোশত, খাসির গোশত, মুরগার গোশত, মাছ কিনে খাবে, ওই কুত্তার শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। ওই টাকা দিয়ে হজে যাবে, ওই যেই গরুর গোশত, দুম্বার গোশত, উটের গোশত খাইয়া হজ করবে, ওই শুয়োরের গোশত খাইয়া হজ করলে যা হয়, ওই টাকা দিয়ে উদুম্বার গোশত খাইয়া হজ করলে তাই হবে। বুঝে তারপরে বাচ্চা বিরাট বড় দানবীর হয়ে গেছে। 2-3 চিল্লে টিল্লে মাইরে টেলে দিয়ে এখন একবারে বুঝুর বসে গেছে। দাড়ি সাদা, চুল সাদা, জুব্বা সাদা, পাঞ্জাবি সাদা, জায়নামাজ সাদা, মসজিদ সাদা, নিজে বিরাট বড় সাদা হয়েছে। শয়তানে আসার কে উরে চাচা, কত বড় সিটার রে। আমি 9 লক্ষ বছরে যা চিন্তা করিনি, ও তার সাথে 60 বছরের জীবনে বেশি চিন্তা করে দিয়েছে। বুঝে যাওয়াটা জরুরি বাবাজি। দুনিয়াটা অল্প সময়ের জন্য,
এই জন্য আল্লাহর কোরআন বলতেছে কতদিন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, এরপর আর সুযোগ নেই। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কালকে একটা খবর দেখলাম, একটা বৃদ্ধা মা ঢাকার আদালতে এসে বলতেছে আমার সন্তানদেরকে জামিন দিয়েন না, দুইটা ছেলে একটা মেয়ে, দুইটা ছেলে একটা মেয়ে, মায়েরে খাবার দেয় না, জাগা দেয় না, মেয়েটাও এত বড় হারামি, তার স্বামী পর্যন্ত ওই বৃদ্ধাকে অত্যাচার করলো। সাংবাদিকরে বলতেছে, সাংবাদিক আমাকে যদি, আমার এই সন্তানদেরকে যদি আদালত জামিন দিয়ে দেয় তাহলে ওরা আমাকে মেরে ফেলে দিবে, অত্যাচার করবে। আমি জমি বিক্রি করে দিয়েছি, জমি বিক্রি করে দিয়ে আমি নিজেরে চালাই, আমার স্বামী আমারে দিয়ে গেছে, এইগুলির জন্য ওরা আমার সাথে দুর্ব্যবহার করে। ছেলেটারেও দেখলাম সাংবাদিকদেরকে ধমক দিচ্ছে, কথা বলতে চায় না, বেয়াদব। এরকম শুধু এইরকম ছেলে না, টাকা হবে ভাববেন আপনি নিরাপদ না। শোনেন, সন্তানদেরকে মানুষ বানাইতে হবে, ছোট্ট কাল থেকে শিখাই যাবেন, তাহলে কার কপালে কি আসবে কেউ বলতে পারে না। এরকম বাংলাদেশে একটা না দুইটা না, হাজার হাজার সন্তান কর্তৃক বাবা মা নির্বাচিত হয়। আপনি নিজেও জানেন না আপনার ভবিষ্যতে কি অন্ধকার না আলো আছে। যশোরে একজনে কয়েকশো বিঘা সম্পত্তির মাঝে বাপে জমি মাদ্রাসায় দান করবে, মসজিদে দান করবে, ছেলেরা দিবে না। চিন্তা করতে পারছি, বাবার জমি আল্লাহর ঘরে দান করবে, ছেলেরা দিবে না। অথচ ওই ছেলেরে বাবা খাওয়াইলো, মানুষ বানাইলো, তাহলে উয়ে খাওয়ানো সেটা তো কুত্তা খাওয়ানো ভালো। কি কথা কর না কেন? এগুলি খাওয়ার চেয়ে কুত্তা খাওয়ানো ভালো, দিবে না ছেলেরা। পরে একটা ছেলে লন্ডন থাকে, এই ছেলেটা আইসে মামলা টামলা করে তারপরে বহুত বাবারে সেভ করছে। কি বলবেন বলে, এই চলতেছে। স্ত্রী সে পর্যন্ত স্বামীর অত্যাচার করে। হাই হাই হাই, দুনিয়া কোথায় চলে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। যে কোটি কোটি টাকার মালিক হয়েছে বিদায় সুখে আছে তা কিন্তু না। এই জন্য আল্লাহ আপনাদেরকে যে হালতে রাখছে, একসাথে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক ভালো রাখছে, কথা কন না, ঠিক কিনা? অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা। এরকম অহরহ অনেক ফ্যামিলির মা বলতে পারে না শরমে। কয়দিন আগে দেখছিলেন বাংলাদেশের এক নায়িকার বাপে মাথার ভিতরে পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করছিল লাইভে এসে, মনে আসেনি আপনাদের? কোটি কোটি টাকা, গুলশান বানাইতে পারি কিন্তু সুখ নাই। তার জীবনের আবদার কি? আমার সন্তান আমার খোঁজ খবর নাই। আহা, নিঃসঙ্গতা, একাকিত্বতা একটা বৃদ্ধ মানুষকে কতটা কষ্ট দিলে সন্তান তার খোঁজ খবর না নিলে। টাকার অভাব নাই, খাবারের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু ছেলে মেয়ে বাপের খোঁজ খবর নেই, বাপের কাছে থাকে না। নাতি নাতকুর নিয়ে বৃদ্ধকালে একটা মার মনের কি আশা করত? বৃদ্ধকালে একজন বাবা মার কি আশা থাকে? কিছু নাই, একটা আশা যে আমার ছেলের দস্তরখানায় আমি একসাথে খাবার খাবো, নাতি নাতকুর নিয়ে একসাথে চলবো, ফিরবো, হাঁটবো, খেলবো। আহা, জীবনের শেষ সময় এতটুকুনি আশা থাকে। নাতি নাতকুর নিয়ে একসাথে থাকবে, আনন্দ ভর্তি করবে, একটু চলাচলতি করবে, নাতির আদর যত্ন করবে, একসাথে খাবে দাবে, গোসলাদি করবে, এই ঘোরাফেরা করবে, স্কুলে আনবে, মাদ্রাসায় নিয়ে আনবে। এটাই বুড়াকালের শান্তি। এখান থেকেও আমাদের দেশের নিষ্ঠুর ছেলেরা বাবারে জুদা করে দিচ্ছে। হয় কেউ বৃদ্ধাশ্রমে পাঠাইছে, না হয় ছেলে চলে গেছে। তোর মতো সন্তানের চাইতে কুত্তা পালা ভালো, কথা কর না। সমাজের কীট, অসুস্থ, বেমারি।
চলতেছে আজকে, চলতেছে। আমাদের দেশের কিছু বেডি আছে বেহাইয়া, কিছু নারী আছে খুব বেহাইয়া। কেন তোমার বাপ মারা আনলে আমি থাকবো না? নিকৃষ্ট পৃথিবীর সৃষ্টির জীব, শুয়োরের চাইতেও নিকৃষ্ট। আমার কথা শুনতে খারাপ শোনা যাবে, শক্ত কথা বলতেছি শুধু দুঃখে পড়ে। আপনি জানেন একজন মায়ের জীবনের কতটা স্বপ্ন থাকে সন্তানকে নিয়ে। সারা জীবনের একটা স্বপ্ন থাকে আমার সন্তানের সাথে একসাথে খাবার খাবো। অত কিছু বেভুজ অভুজ নারী নিজের স্বামীকে উস্কাইতে থাকে। কেন এই বুড়া মানুষ আনার দরকার নেই, ওরা গ্রামে থাকুক, আমরা শহরে থাকি। না আমি মিথ্যা কথা বলতেছি? চলতেছে আছে এগুলি নীরব নির্যাতন, নীরব জুলুম, এগুলি নীরব জুলুম। একজন সন্তান কর্তৃক পিতামাতার জন্য নীরব জুলুম, বাবা সহ্য করে ওইভাবে চলতে থাকে। স্ত্রীকে বুঝায় কি করবার, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, তাদের জীবন আছে, শান্তি, ওরা সুখে থাকে, নিজের কষ্টকে নিজে বরণ করে সন্তানকে সুখে রাখে। আহা বড় আফসোস, এটা দুনিয়া বড় কঠিন জায়গা। এই জন্য একমাত্র আমাদের আপন যিনি তিনি আল্লাহ এবং তার নবী। এছাড়া আর কবরের জিন্দেগিতে আমাদের কেউ আপন কি হতে পারো, তাকওয়াবান হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহর ভয় অন্তরে আনতে পারো। সেজন্য মাহে রমজান দিয়েছি, মাহে রমজান সেই জন্য দিয়েছি তোমরা যাতে আল্লাহর ভয় আনতে পারো, সেই জন্য মাহে রমজান দিয়েছি। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ বাবাজি মাহে রমজান আল্লাহ কেন দিলেন? সারাদিন আপনি পরিশ্রম করলেন, কাজ করলেন, আবার রোজা রাখলেন, প্রচণ্ড তৃষ্ণা কলিজার মধ্যে, কলিজা পর্যন্ত শুকায় যায়। এই প্রচণ্ড গরমে যারা রোজা রাখে দেখবেন কলিজা পর্যন্ত শুকায় যায়। প্রচণ্ড ক্ষুধা নিয়ে সন্ধ্যার সময় খাবার সামনে, নানান রকমের ফল আছে, নানান রকমের খাবার আছে, কিন্তু আল্লাহর বান্দা কোনো খাবার খায় না। খাবারের মধ্যে হাত দিয়ে লাড়াচাড়া করে, পানির গিলাস ধরিয়া লাড়াচাড়া করে, কিন্তু বান্দা খায় না। একবার জোরে বলেন তো ভয়টা কার? আল্লাহ, ভয়টা আল্লাহর। আপনি যদি ইফতার করেন তো দুনিয়ায় কেউ মামলা করবে না, সরকারবাদী মামলা হবে না, রাষ্ট্রদ্রোহী মামলা হবে না, মার্ডারের মামলা হবে না, সাধারণ মামলা হবে না, জমি জমা নিয়ে মামলা হবে না, কেন রোজা ছাড়ছেন সেই জন্য মামলা হবে না, সমাজ বিচারে বসবে না, রাষ্ট্র বিচারে বসলো না। কিন্তু খাবারের সামনে ক্ষুধা পেটে, পানির সামনে তৃষ্ণা কলিজায় আপনি খান না, খাবার সামনে নিয়ে লাড়াচাড়া করেন, লাড়াচাড়া করেন। চিৎকার মেরে বলেন ভয়টা কার? একসাথে বলেন তো আল্লাহু আকবার। তাহলে ভয় হবে কার? ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। ভয়টা আল্লাহর। তখনই আমার মালিক ডাক দিছে, এ ফেরেশতারা। আল্লাহ তখনই ফেরেশতাদেরকে ডাক দেয়, আপনারা কিছু বলার গেল, এ ফেরেশতারা, এ ফেরেশতারা, এ জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, মালিক, কেরামত, কাতিবিন, মুনকার, নাকির, তোমরা কো? তোমরা না বলছিলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করো, তোমরা বলে হাম করো, তোমরা বলে আমার আল্লাহর সিজদা দাও, তোমরাই বলে ইবাদত করো। দেখো তাকাইয়া আমার বান্দার পেটে ক্ষুধা, কলিজায় তৃষ্ণা, খাবার সামনে, পানির সামনে, আমার বান্দা হাতে লড়ায় কিন্তু খায় না। দেখো আমার বান্দাকে, দেখো আমার বান্দা। আরো জোরে। তখন আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। কি হয়?
প্রেম হয়। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, হায়রে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। গরু ছাগলের সাথে আল্লাহর প্রেম হইছে না, পাহাড় পর্বতের সাথে প্রেম হইছে না, সূর্য নক্ষত্রের সাথে প্রেম হইছে না, জিনের সাথে প্রেম হইছে না, জিন ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হইছে না। বলে হুজুর কেমন? আরে জিনদের মধ্যে যদি জিনদের সাথে যদি প্রেম হইতো তাহলে জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি থাকতো, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক থাকতো, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফাসানি থাকতো, জিনদের ভিতরে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী থাকতো, জিনদের ভিতরে শাহজালাল থাকতো, জিনদের ভিতরে শাহ পরান থাকতো, জিনদের ভিতরে 360 আউলিয়া থাকতো, 12 আউলিয়া থাকতো, খাজা বাবা হজরত আজমিরি থাকতো, কুতুবুদ্দিন কাকি থাকতো, নিজামুদ্দিন আউলিয়া থাকতো, দাতাগঞ্জ বাক্স থাকতো, আবুল হাসান খেরকানি থাকতো, বাইজিদ বুস্তামি থাকতো। জিনদের ভিতরে এগুলি নেই। কারণ কি? জিনদের সাথে আল্লাহর 100% প্রেম হয়েছে না। জিনেরা উগ্র, আগুন দিয়ে বানাইছে, বদ মেজাজ, হায়াত লম্বা কিন্তু নেকি কম। আল্লাহর সাথে তাদের প্রেম হয়নি। আল্লাহ প্রেম করার জন্যে, ভালোবাসার জন্যে আল্লাহ মানব জাতি তৈরি করছে। কিন্তু এই মানুষের ভিতরে প্রতারক, মসজিদে জুতা চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, অকাম করে, কুকাম করে। কি কথা কর না? এই যে রমজান মাস আসতেছে সামনে, দেখুন কত সিটিং। সারা পৃথিবীতে রমজান মাস আসলে পণ্য সামগ্রীর দাম কমে, আর আমাদের যে সিটিং গুলি এই চালের দাম বাড়ায়, ডালির দাম বাড়ায়, খেজুরের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, সব পণ্যের দাম বাড়ায়। সরকারের উচিত এইগুলির ধরে ধরে আইনা হয় পাগলা কারাকে দেওয়া, আর না হয় যাত্রা বাড়ির মরে, গুলিস্তানের মরে, এইগুলির সিটকিনির কষা দিয়া, জুতা দেয়া বাইরে গিয়ে মানুষের দেখানো যেগুলো চোর। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা মুফতি ফরিদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এরকম সিটিং এর দেশ বলি দিয়েছে। লেটকা খেজুর, খেজুর বিদেশ থেকে, সৌদি আরব থেকে আমরা দেশে গরিব মানুষের জন্য পাঠায়। এদের বেচছে লেটকা খেজুর দিয়ে একবার, তাও দাম বাড়ে, এক একটা কেজির দাম 150 টাকা, 200 টাকা, 200 টাকা কেজি লেটকা খেজুরের দাম। মানুষ ইফতার করবে কি দিয়ে? 300 চিন্তা করতে পারছে না? সারাদিন রোজা রাখার পর একজন গরিব মানুষ একটু লেটকা খেজুর কিনবার গিয়ে তার জান শেষ হয়ে যায়। কি কথা কর নাকি? এই অবস্থা চলতেছে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, আমরা যদি সত্য কথা না বলি তো সত্যটা কে বলবে? বাজার ঘাটে যে সমস্ত দরিদ্র মানুষগুলি সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা রুজি করে যারা বাজারে যায়, তারা জানে বাজারের কঠিন পরিস্থিতি। তারপরে মাহে রমজানে তো খরচাটা একটু বেশি, কারণ সব সন্তানই চায় বাবা যেন একটু ভালো বাজার করে নিয়ে আসে। সব বিবি চায় আমার স্বামীটা যেন অন্তত রমজানে ভালো বাজারটা নিয়ে আসে। এইগুলি আমাদের মৌলিক চাহিদা, দৈনিক চাহিদা। আমি কি বলবো, এই সমস্ত কিছু বড় বড় ব্যবসায়িকদের কারসাজি। সরকারের দোষ আমি কেমনে দেব বলেন? অনেক সময় বাজার নিয়ন্ত্রণ করতে তারা হিমশিম খায়। আপনি হয়তো সরকার বা বিরোধী দলের দোষ দিবেন, কিন্তু না না,
আমার আপনার মতো ঘাপটি মেরে বসে থাকা কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে। ধরেন খেজুর নিয়ে আসছে, সে 1000 কোটি টাকার খেজুর নিয়ে আসছে, মাল ছাড়ে না, কয় মাল নাই, মাল নাই, খরচা বেশি, এত হলে ছাড়বো না, ছাড়বো না। কি একটা পরিস্থিতি, মগের মূল্য পেয়ে গেছে। আপনার তো প্রয়োজন, আমার প্রয়োজন, বাধ্য হয়ে কিনতে হচ্ছে। হঠাৎ করে আলুর দাম বাড়লো, কারণটা কি? আলু তো বাংলাদেশে শর্ট নাই, দাম বাড়লো কেন? এই ঘাপটি মেরে থাকা ব্যবসায়ীরা, এই 10-12 জন মনে করেন যে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে, ওরা মনে করেন যে বাস বাজার কৃত্রিম সংকট দিয়ে দিল, না আলু নাই। অথচ আলু কিন্তু গোডাউনে পৌঁছে দিতেছে। আপনি জানেন না, প্রত্যেক বছরে আমাদের দেশে আলু হাজার হাজার মন গোডাউনে পৌঁছে যায়, পচে যায়। অথচ আমার দেশের গরিব মানুষ তরকারি খাওয়ার আলু পায় না। কাকে বলবেন এই কথা? হ্যাঁ, কথা খারাপ কইছে না, সুন্দর কথা বলছে। দিনে ভাত কাপড়ে না, রাত হলে 2 রুটি। আল্লাহকে আবার খালি খা, না খালি চাইয়ে থাক। কথা কর না কে? আল্লাহ নিষেধ করে দিছে যে খা, তুই খাইতে পারবি না। কত সত্য। আমার তখন আলিমে পড়ে আমার ক্লাসমেট ছিল, ওর মামা ছিল কাস্টম অফিসার, বুঝেনি তো কাস্টম অফিসার। আগে তো আবার একটু বাংলাদেশ দুর্নীতি ফাস্টও ছিল, তো টেবিলের নিচ দিয়ে বহুত কিছু নিয়েছে। মামা বাড়ি গেছে, 3-4টে বাড়ি ঢাকা, খুব সুন্দর খাবার টাবার ইন্তজাম করে সাজাই গুজাই রাখছে। আর হেতায় খায়, মামা খাইতে পারে না। কেন জিগে মামা খাও না কেন? মামা খালি কান্দে। মামা কান্দো কে? বলুন মামা রে, তুই কত সুন্দর করে খাচ্ছিস, আমি খাতে পারতেছি না। বলে কারণটা কি? ডাক্তার এইগুলো নিষেধ করছে, এইটি নিষেধ করছে, হার্টের সমস্যা, কিডনি সমস্যা, প্রেশারের সমস্যা, ডায়াবেটিসের প্রবলেম। মামা টেবিলের নিচ দিতে বহুত কিছু নিয়ে এত বড় বাড়ি জানি করছ, তোমার নসিবে দুনিয়াত খাওয়ার নাই, কবরেও খাওয়ার নাই, সুখ নাই, সুখ নাই। শোনেন, যারা হারাম উপার্জন করিয়া গরিব মানুষের রক্ত চুষে আমাদের হক নষ্ট করিয়া যারা এই বাড়ি গাড়ি করবে, সন্তানদেরকে মানুষ বানাইছে, আল্লাহর কসম করে কই, ওই সন্তান 4 পয়সা তো কাজে লাগেই না। সন্তান শেষে ওই ছেলে শেষে বোতল সার মুড়ি দেয়। বোতল সারে চিনছেন আপনারা? বোতল একটা খায় এসে বাপরে খায়, বিয়াই ভালো আছো বিয়াই, হ্যাঁ বাপেরে বিয়ে করে, ভালো আছো। মাই একটা আইসে জিন্সের প্যান্ট পরে ফুলা একটা লইয়া, বাপের জিজ্ঞাসা কে? বলে বয়ফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কি কথা কর না কা? আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কোন নারীর কি বয়ফ্রেন্ড থাকতে পারে? লজ্জা করা উচিত। ওই বাপ মরে যাওয়া উচিত, ওই সময় ও বাপের ওই সময় মরে যাওয়া উচিত। ও বাপ হয়েছে কেন? হিজলা বেটা। এগুলি আল্লাহর গজব। কথা কর না কেন? আল্লাহ ওরা মানুষের রক্ত যারা নষ্ট করে খায়, চোখের পানি যারা ঝরায়, আল্লাহ পাক তাদের চোখের পানি ঝরায়, যে কোনো মাধ্যমে ঝরায়। উচিত কথায় মায় বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার, কিচ্ছু করার নেই। ধরা খাইতে হবে চান্দু, কোনো লাভ নাই। জাগা মতো ধরে আল্লাহ সুখ দেবে না, সুখ দেবে না। যাই দেখেন যে কি পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, শান্তি নাই। আমরা খুব বালা আছি, হুইলে ঘুমায়, শেষ, কোনো চিন্তা নেই। কি কথা করলাম? আল্লাহ বিরাট বড় সুখে রাখছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে ভয় করা লাগবে। মাহে রমজান আল্লাহ দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যাতে মুত্তাকি হতে পারি, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারি, সেই জন্য আল্লাহ মাহে রমজান দিলেন। এই যে রোজা আমার আল্লাহ দিবেন, রোজার সামনে আসতেছে, আমাদের করণীয় কি?
শুধু কি নিজেরা ইফতার করব না, আমরা আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে, হত এবং দরিদ্র, এমনও মধ্যবিত্ত ফ্যামিলি আছে যার ছেলেটা অল্প রুজি করে কিন্তু ভালো কিছু খাইতে মন চায়, লোকটা খেতে পারে না, এরকম আছে না নাই? অনেক ফ্যামিলি আছে শরমে আপনার সামনে কিছু বলবে না, কিন্তু অনেক বড় কষ্ট আছে। ও চাঁদপুরের মুসলমান, এটা কোন থানা? লাকসাম না? লাকসামে ইউনিয়ন কয়টা? মোটামুটি বড়ই আছে দেখা যায়। বাপরে বাপ, এই কোন তুই কোন শেষ হয় না। বড়ুরা লাকসাম মোটামুটি বড়ই। একটু চা যদি খাওয়াইতেন চিনি ছাড়া তো ভালো হইতো। আমি চিনির উপরে খেপসি খাইলাম না, যা ডায়াবেটিস নাই, চিন্তা না। আমি এমনি চিনি ছাড়া খাই। চিনি ছাড়া একটা ওষুধ। আপনি যদি চা আদা দিয়ে চিনি ছাড়া লবণ ছাড়া খাইতে পারেন তাহলে একটা ওষুধ দিলে আপনার শরীরে অনেক উপকার হবে। এই চার ভিতরে চা পাতিতে অনেক প্রোটিন থাকে এবং আদাটা হলো এমন একটা খাদ্য, আল্লাহ আপনার জান্নাতে ঢুকাইয়া আগে আদা দিয়ে শরবত খাওয়াবে। এই আপনাদের লাকসামের আদা না, কিন্তু বেহেশতের আদা খাওয়াবে, বুঝছেন? এই জন্য আদা খুব উপকারী একটা খাবার। খেজুর, আদা, দুধ এগুলো খুব উপকারী খাবার। জয়তুন, তারপরে তিল, আল্লাহ যেগুলো কোরআনে লেখছেন, হাদিসে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন। তারপরে তালবিনা, তালবিনা চিনেন নি আপনারা? ছাতু এগুলো তো খান না, পোলাপান্ডে খাওয়ান চিপস, খাওয়ানো সুইং গাম, এটা খালি স্যাপসা ড্যাম লাগবে। কি খায় ও? ফসা জিনিস কেন খাওয়া? ওরে ছাতু খাওয়াবে, ওর হাড় শক্ত হবে, শরীর মজবুত হবে, বুঝতে পারছেন? ছাতু খাওয়াবেন, ছাতু এটা খুব পুষ্টিকর খাবার, তালবিনা বলে খাওয়াবেন, আল্লাহ রসুলের দেওয়া খাবার। খেজুর খাওয়াবেন, খেজুর, ফলের ভিতরে খেজুর, এই ফল ফ্রুট খাওয়াবেন। কাঁচা শাকসবজি বেশি খাওয়াবেন, আমি যাবি খাওয়াবেন না। তৈলাক্ত জিনিস আমি যাবি খাওয়াবেন, এগুলো কম খাওয়াবেন, শাকসবজি বেশি খাওয়াবেন। বলে হুজুর আপনি কি ডাক্তারি করার জন্য আইছেন? না, আমি বোঝানোর জন্য আইছি, এগুলো দরকার আমাদের। আল্লাহ রসুল এইগুলি শিক্ষা দিচ্ছেন। নবীজি যদি উম্মতরে শিখাইতে পারে, তাহলে আমরা রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের গোলাম, আমাদেরও তো দায়িত্ব আছে আপনাদেরকে কিছু সতর্ক করা। কথা ঠিক কিনা? নিজেরা সতর্ক হয়ে ভালো জিনিস খাবো, হালালান তাইয়্যিব, হালালান তাইয়্যিব, হালালান তাইয়্যিব, হালালটা খাবো এবং পরিশুদ্ধটা খাবো। ভালোটা খাবেন, কম খান, ভালোটা খান। এই যে বন্ধু খুব মনোযোগ দিয়ে, আমার দেশের ধনীরা, আমার বাড়ি হুজুর হয়তো আগে আলোচনা করেছেন, আমার দেশের ধনীরা এই যে ধরেন একবারে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হইছে। আচ্ছা বলুন, উনি খায় কি আর আমরা খাই কি? একটু তফাৎ বুঝাই। দেখেন উনি কি খায় আর আমরা কি খাই। দেখেন, যে ব্যক্তি এই আপনার আমার সুদ করিয়া ঘুষ, এখানে কি কয়েল জ্বলতেছে? এই মশার কয়েলটা তাড়াতাড়ি বন্ধ করে, সর্বনাশ, আমার কণ্ঠ খেয়ে ফেলবে শেষ। তো ঘটনা কি রে? কয়টা সরে তো নিবেদন স্মরণ লাগবে না। মশা নাই, মশা আমরা দিয়ে বলাই চলে গেছি। একবারে নিভাই দেন, এই কয়েলে কণ্ঠ ফাইরে দেবে একবারে। কয়েল খুব মারাত্মক। এই যে এটা জ্বালাইছেন, শোনেন, এগুলো তো ক্ষতি। যে ঘরে বাচ্চা আছে কখনোই ঘরের ভিতর কয়েল জ্বালাবেন না। ওই ধোঁয়াতে এসে বাচ্চার নিঃশ্বাসে, শ্বাসে খুব সমস্যা করে এবং অনেক বাচ্চা মরেও যেতে পারে, বুঝতে পারছেন? এই জন্য কয়েল টয়েল এগুলো সহসা জ্বালাবেন না, এটা অনেক বড় ক্ষতি। যতদূর থাকে নিরাপদ দূরত্বে থাকবে। যাই হোক, আমি ধনী এবং দরিদ্রের খাবারের একটা তালিকা করতেছি। বলে কেন? বুঝাইতেছি আপনি কেন সুদ খাবেন না, কেন ঘুষ খাবেন না, কেন হারাম খাবেন না, কেন মানুষের ক্ষতি করবেন না, কেন অন্যের জমি দখল করবেন না, কেন অন্যের টাকা মেরে দিবেন না, আমি আপনার বুঝাইতেছি। এই যে আমার সামনে আঙ্গুর দিয়ে রাখছেন, আচ্ছা বলেন তো, এই আঙ্গুরটা আমাদের দেশে যিনি 1000 কোটি টাকার মালিক, তিনি কিন্তু এই আঙ্গুরটাই খায়। কথা কন না কেন? না, উনার আঙ্গুর সোনা দিয়ে বানাইছে। আমি যেটা খাচ্ছি উনিও সেটা খাচ্ছে। হয়তো উনারটা 300 টাকা কেজি, আমারটা 200 টাকা কেজি। ওনারটা হয়তো 300 টাকা কেজি, একটু ফ্রেশ, চাকচিক, চুকচক, ঝুকঝাক।
আমারটা একটু এখানে একটু দাগ দুগ পড়ছে, ওখানে একটু ফাইরে ফুটে গেছে, এখানে একটু ফেটে ফুটে গেছে, এই আর কি। স্বাদ কিন্তু ঘোড়ার ডিম একই, একই মাটির ভিতর থেকে আসে। উনি যে আম খায় আমও সেই আম খায়, উনি যে কাঁঠাল খায় আমও সেই কাঁঠাল খায়, উনি যে বেগুন খায় আমও সেই বেগুন খায়, উনি সেই সবজি খায় আমি সেই সবজি খাই, উনি যে গরু খায় আমি সেই গরু খাই, উনি যে হাঁস খায় আমি সেই হাঁস খাই, উনি যে ডিম খায় আমি সেই ডিম খাই, উনি যে চাল খায় আমি সেই চাল খাই, উনি যে আটা খায় আমি সেই আটা খাই। ওনারটা একটু ফ্রেশ আমারটা একটু আনফ্রেশ, ওনারটা একটু দামি আমারটা একটু কম দামি, উনিও যা খায় আমিও তাই খায়। অতএব সামান্য এই মানে 2-3% জন্য আমরা সুদ খাবো না, ঘুষও খাবো না, অন্যের জমি মেরে খাবো না, অন্যের টাকা মেরে খাবো না। কি কথা কন না, ঠিক কিনা? বুঝে গেছেন আপনারা? পার্থক্য করে বুঝাইলাম। আচ্ছা, ওনার কবরটা মানে সোনা দিয়ে বান্ধাইছে, আর আমাদের কবরটা মনে হয় পচা মাটি। কি একরকমই? মানে ওনারটা 50 হাত লম্বা, আমারটা একই 3.5 হাত। কি কথা কর না কে? তাহলে লাভ হইল কি? কোন লাভ আছে? তাহলে বুঝে গেল আমরা ভালো আছি। সকলে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা ইমানের হালত রাখছে, হকের উপরে রাখছে। আমরা ভালো আছি, ভালো আছি। মরে গেলে কোনো চিন্তা নেই, হিসাব কিতাব কম, ঝামেলা কম। আল্লাহর কবে আল্লাহ খয়রাতি বানাইছিলেন। খাওয়ার আগে বিসমিল্লাহ কইছি, খাই আলহামদুলিল্লাহ কইছি, আল্লাহ কই যা বেশ তো চলে যা। তাহলে কি হবে? প্রিয় উপস্থিতি, এই জন্য বলতেছি আমরা হালাল হারাম গুলি বেঁচে চলাটা আমাদের জন্য দায়িত্ব। এই জন্য মাহে রমজান আসছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যাতে মুত্তাকি হই, আল্লাহকে ভয় করি, ভয় করার মতো আল্লাহকে ভয় করি। শুধু মুখে মুখে ভয় করলে হবে না, ভয় করার মতো আমাদেরকে ভয় করতে হবে। এর অর্থ হচ্ছে উনি সামান্য পরিমাণ হয়তো বাড়তি, আমারটা হয়তো কম। উনি হয়তো দামি একটু পোশাক পরবে, ওনার জুব্বাটা ওনার কাপড়টা হয়তো 1000 টাকা গজ হবে, আমারটা হয়তো 300 টাকা হবে। ওনারটা হয়তো 1200 টাকা গজ হবে, আমারটা হয়তো 200 টাকা হবে। ওনার কাপড়ও যা আমার কাপড়ও তা, একই রকম। ওনার ফ্যানটা হয়তো একটু দামি হবে, অথবা এসির মধ্যে ঘুমাবে, আমি হয়তো ফ্যানটা খরখর খরখর করবে। অতএব পার্থক্য কিন্তু বেশি না। এই সামান্য পার্থক্যের জন্যে আমরা আখিরাত নষ্ট করব না। কি কথা বলেন, ঠিক না বেঠে? নবীর উম্মত, এই যে রমজান মাস আসতেছে,